গোপাল রে গো বাবা গোপালের বাবা সারা গোপাল সারা চিৎকার চেঁচামেচি করেও গোপাল আজকে আর নয়ন মিলে তাকায় না, মা বলে ডাকে না, কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে যাওয়ার মতো অবস্থা আমারও যশোদা মায়ের। চিৎকার করে সকল গ্রামবাসী বৃন্দাবনবাসী সকলকে ডাকছি, ওরে তোরা কে কোথায় আছিস দেখে যা, যে গোপাল এই বৃন্দাবনে নিচে বেড়াতো গিয়ে বেড়াতো, আজকে সেই গোপাল ঘুমিয়ে গেছে, কোনো কথা বলে না। খবর পৌঁছে গেল বৃন্দাবনের দ্বারে দ্বারে, সকলে হাই হাই করতে করতে নন্দালয়ে এসে উপস্থিত হচ্ছে। খবর গেল নন্দরাজার কাছে, পিতা নন্দরাজা সমস্ত কাজকর্ম ফেলে রেখে সন্তানের জন্য চিৎকার করতে করতে নিজের বাড়িতে আসছে, নন্দালয়ে আসছে। এসে দেখছে বৃন্দাবনবাসীরা ভিড় করে আছে, কি হাই হাই করছে, কি বলছে কি হবে, কি বলছে মনে হয় মারাই গেছে। তাড়াতাড়ি করে নন্দরাজা আমার
যশোদা মায়ের কাছে গিয়ে বললো, যশোদা এই আমি কি শুনছি? দেখি গোপাল তোমার কোলে শুয়ে আছে, কি হয়েছে বলো না যশোদা, আমার গোপালের কি হয়েছে বলো না, চুপ করে থেকো না। আমার হারিয়ে গেছে এই ব্রজের গোপাল, আমি জানি না কোন দেশে। আমার হারিয়ে গেছে আমার হারিয়ে গেছে এই ব্রজের গোপাল, জানি না কোন দেশে। আমার হারিয়ে গেছে রোজের গোপাল, আমি জানি না। যাবে, একটু অপেক্ষা করো, আমি বৈদ্যের খোঁজে যাচ্ছি। আমার বৈদ্য আসলে ঠিক গোপাল ভালো হয়ে যাবে। নন্দরাজা ছুটতে ছুটতে চলে গেলেন বৈদ্যের খোঁজে। ভগবা যার সন্তানের এই অবস্থা হয়, সে মা কি আর চুপ করে বসে থাকতে পারে বাবা?